হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাশা ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে একটা কালেকটিভ রিডিং করব। এটা লাভ রিডিং হবে। যে তোমাকে ছেড়ে গেছে, নো কন্ট্যাক্টে গেছে, সে কেন গেছে, কি কারণে গেছে, আর সে কি কোনো স্টেপ নেবে কি নেবে না। ওকে, তো ওটা দেখি কি আসছে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে সর্বদা ওম গঙ্গানবতে নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, যারা নো কন্ট্যাক্টে আছে, আমার কালেক্টিভ বন্ধুদের, পার্টনার, তাদের পরিস্থিতি দেখাও। তাদের পরিস্থিতি দেখাও যারা নো কন্ট্যাক্টে আছে। ওকে, কনফ্লিক্ট, এডিক্টেড, কনফ্লিক্ট, রিল্যাক্স অ্যান্ড লেট গো, টুইন ফ্লেম ইজ নট রেডি, নিউ বিগিনিং। এখানে যে পরিস্থিতি আমাকে কার্ড, এই 4-5টা কার্ডে দেখাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে তোমার পার্টনার হয়তো কোনোভাবে কোনো জিনিসে এডিকশন আছে। হতে পারে ড্রিঙ্কিং হ্যাবিট, হতে পারে কোনো ড্রাগস হ্যাবিট, কিছু একটা অ্যাডিকশনে আছে। সেই কারণে কিন্তু ও নিজের অবচেতন মন থেকেই তোমার সঙ্গে কিন্তু কিছু ঝগড়া করে ফেলেছে। সেই জন্যে তুমি হয়তো ছেড়ে চলে গেছো, বা তোমার পার্টনার হয়তো রাগের মাথায় জিনিসটা করেছে, রাগের মাথায় সে হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে। হুম। এবার মনে হচ্ছে যে না, সে মানুষটা, তুমি বুঝতে পারছো সে মানুষটা আর আমার জন্য নয়, সে আমার জন্য রেডি নয়। হুম। আর এখানে কোনো একটা নিউ বিগিনিং তো আসছে। এবার দেখি কার্ডস গুলো কি বলতে চাইছে। টট কার্ড দিয়ে দেখবো। সামনে, ওকে, দেখি এবার। এঞ্জেলস এনে এডিক্টেড, এখানে একটা কাজ করি, এটা তো ওভারঅল একটা বেরোলো। এবার তোমার পার্টনারের এনার্জি দেখি। তোমার এনার্জি, তোমার পার্টনার এনার্জি এখানে দেখবো, তোমার এনার্জি এখানে। ওকে, তারপরে দেখি আউটকাম কি আসে। এঞ্জেলস প্লিজ আমাকে তোমার যারা কালেকটিভ বন্ধুরা আছে তাদের পার্টনারের এনার্জি দাও। হ্যাংম্যান আর জাস্টিস। তোমাকে, তোমার ভালোর জন্য কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছে, বুঝতে পেরেছো? হ্যাংম্যান আর জাস্টিস, ন্যায় করার চেষ্টা করেছো যে তোমার যাতে ক্ষতি না হয়। কিং অফ ওয়ান্স, আর কি বলতে চায় তোমার পার্টনার? ওহো, এটা তো কোনো লাভ পার্টনারও হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, মানুষটা তোমার বিবাহিত কেউ পার্টনার। হুম। এখানে কিন্তু কিং অ্যান্ড কুইন অফ ওয়ান্স এসছে, মেষ, সিংহ, ধনু। আর এখানে মীন রাশি আর তুলা রাশি এসছে। তো তোমাদের মধ্যে কি কোনো ডিভোর্সের মামলা চলছে কি? হুম। জাজমেন্ট, নাইট অফ সোর্স, খুব সম্ভবত একটা কোনো জাজমেন্ট মানে ডিভোর্সের মামলা চলছে। এখানে কি হতে পারে? তোমার এনার্জি কি? তোমার এনার্জি কি? তুমি কিছুর জন্য ওয়েট করছো, কোনো একটা সিদ্ধান্তের ওয়েট করছো। তোমার এনার্জি হচ্ছে টেন অফ এম্পারার আর টেন অফ কাপস। মেষ রাশি খুব স্ট্রং এসছে। আর এইট অফ কাপস, তুমি একটা সম্পর্কের গভীরতা, একটা ভালো, একটা খুব সুন্দর সম্পর্ক চেয়েছিলে, কিন্তু তুমি সেটা পাচ্ছ না। ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছো। তুমি হয়তো ইমোশনালি সরে যাওয়ার চেষ্টা করছো। হুম। এই আহ, এই যে সম্পর্কটা তোমার ছিল, সেটা আশা করেছিলে বেশ ভালো সম্পর্ক হবে, আশা করেছিলে লং টার্ম হবে, কিন্তু ইমোশনালি তুমি ওর সঙ্গে কানেক্টেড হতে পারছো না। তো এখানে তো এই সম্পর্কটা একটা বিবাহিত সম্পর্ক হলেও সেখান থেকে ইমোশনটা সরে গেছে, সেটা তুমি বুঝতে পারছো। তো কি আউটকাম কি হবে এঞ্জেলস?
জাস্ট আউটকাম কি হবে, এই রিলেশনশিপে আউটকাম কি হতে পারে? জাস্ট এই কি হচ্ছে? হুম, এই রিলেশনশিপে আউটকাম কি হতে পারে? চ্যারিয়েট, চ্যারিয়েটটাকে ক্লিয়ারিফাই করো। এই রিলেশনশিপে আউটকাম কি হতে পারে? চ্যারিয়েট, ফোর অফ সোর্ডস, আর হিল তো হবে। পেজ অফ পেন্টিকেলস, এইট অফ পেন্টিকেলস, থ্রি অফ ওয়ান্স আর সিক্স অফ কাপস। এই সম্পর্কের যে ইমোশনটা, পুরনো ইমোশনটা যা সেটা নষ্ট হয়ে গেছে, সেটার উপরে ওয়ার্ক করতে বলছে। হুম, নতুন করে সম্পর্কটার মধ্যে প্যাশন আনতে হবে, নিউ বিগিনিং। এইট অফ, আবার দেখো এইট অফ পেন্টিকেলসটা আবার বেরোলো। হুম, ফোর অফ ওয়ান্স, এই সম্পর্কের ফোর অফ ওয়ান্স এর মধ্যে তোমরা দুজন দুজনকে হারিয়ে ফেলেছো, দুজন দুজনের ইমোশনটাকে হারিয়ে ফেলেছো, সেই ইমোশনটাকে খুঁজতে বলেছে। ইমোশনটা নষ্ট হয়ে গেছে, তোমাদের ভালোবাসার ইমোশনটা ব্লকেজ হয়েছে। দেখো লাভ লাইফে যদি ইমোশনাল ব্লকেজ থাকে, ইমোশনাল ব্লকেজ ফিল করতে কিন্তু রোজ কোয়ার্টজ খুব ভালো। রোজ কোয়ার্টজ বলো, ক্লিয়ার কোয়ার্টজ বলো, এগুলো কিন্তু সম্পর্কের যে জটিলতা আছে সেগুলোকে ক্লিয়ার করে দেয়। ক্লিয়ার কোয়ার্টজ এগুলো কিন্তু খুব কাজের ক্রিস্টেল, এগুলো কোনো রকম সাইড এফেক্ট দেয় না, কিন্তু কোনো রকম ভাবে তোমার ক্ষতি করবে না, কিন্তু তোমার সম্পর্ককে উন্নতি দেবে, তোমার কাজকর্মে আর্থিক উন্নতির, আয় বৃদ্ধি করবে। তো এই জিনিসগুলো যদি চাও, তো ক্রিস্টালস আমার কাছ থেকে নিতে পারো, সেগুলোর কিন্তু খুব নমিনাল চার্জে নিজের ভালোবাসা, নিজের উন্নতি, নিজের জীবনটাকে তুমি আরো সুন্দর করে গুছিয়ে নিতে পারবে। যদি চাও তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। ওকে, দেখি তোমার পার্টনার তোমাকে কি বলতে চায়। যারা নো কন্ট্যাক্টে আছে, কম যোগাযোগের মধ্যে নেই, কালেকটিভ বন্ধুরা, তারা কি বলতে চায়? আই ক্যান ফিল ইউর ডিজায়ার ফর মি। তুমি যে ওর প্রতি আকর্ষিত, সে কিন্তু ফিল করতে পারে। আই হ্যাভ বিন ড্রিমিং অফ ইউ, তোমার স্বপ্নও দেখেছে সে। বাবা, আজকাল তোমার স্বপ্নও দেখে। দেখো, তোমাকে সে স্বপ্নে দেখেছে। আই কেয়ার অ্যাবাউট হোয়াট পিপল থিঙ্ক অফ আস। দেখো, একটু সোশিও, মানে কি বলবো, সোশ্যাল একটা প্রেস্টিজের ব্যাপার নিয়েও থাকে, যে লোকে কি বলবে না বলবে, তার প্রেস্টিজটা যাতে কোনো রকম ভাবে ডাউন না হয়, সেগুলো নিয়ে ভাবে। আই ওয়ান্ট ইউ হিয়ার নেক্সট টু মি। আচ্ছা, আরেকটা জিনিস হতে পারে যে তোমরা যদি বিবাহিত হয়ে থাকো, তাহলে এই যে মানে ডিভোর্সের একটা ফাইল করছো, সেটা সমাজে তার একটা মান সম্মানকে নিয়ে টানটানি করছে, সেটা নিয়েও একটা খারাপ লাগছে তার। তা আই ওয়ান্ট ইউ হিয়ার নেক্সট টু মি বলছে, আবার করে তোমাকে পেতে চাইছে তোমার পার্টনার। কোনো কি স্টেপ নেবে? ইনজেস কোনো কি স্টেপ নেবে? আই নিড সিকিউরিটি, আই হ্যাভ ইনার চাইল্ডহুড wounds। দেখো, তোমার সেই মানুষটা কিন্তু একটা গভীর ক্ষত আছে, সেটা প্রচন্ড, মানে কি বলি, গভীরে, মানে এটা ছোটবেলার থেকেই কোনো একটা আঘাতের পর সেই মানুষটার জীবনে কিন্তু এরকম একটা ক্ষত হয়েছে। হুম, তো ও কিন্তু ইনসিকিওর হয়ে যায় তোমার প্রতি বা কোনো রিলেশনের প্রতি। তো সেই জায়গা থেকে ওকে কিভাবে তুমি সিকিওর করবে, সেটা যদি চাও আর কি তুমি, আর কি। আই এম আই এম স্কেয়ার্ড অফ লুজিং ইউ, তোমাকে কিন্তু ভয় পাচ্ছে হারাতে। আই এম স্কেয়ার্ড টু রিচ আউট টু ইউ, প্রচন্ডই ভয় পাচ্ছে যে তোমার কাছে ও যেতে তো চাইছে, কিন্তু দেখো, আই হাইড হু আই রিয়েলি অ্যাম ফ্রম ইউ, নিজেকে তোমার কাছ থেকে লুকিয়েছে, বুঝতে পারছে না যে তুমি যদি ওর ইমোশনটা বুঝতে না চাও, তাহলে আবার সে আঘাত পাবে, সেই জন্য কিন্তু এগিয়ে আসতে পারছে না ও। মেষ রাশিটা এরকমই হয়, একটু এগিয়ে আসতে ভয় পায়। মেষ রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি,
বৃষভ রাশিরা তো মন খুলে কথাই মানে মন খুলে তাদের ইমোশনটা বোঝাতেই পারে না। ওকে, আর কি আছে দেখি, কি গাইডেন্স আছে দেখি, জাস্ট গাইডেন্স দাও, কি করা উচিত এই পরিস্থিতিতে। ডোন্ট বি অ্যাফ্রেড টু ফেল। দেখো তুমি ওর কাছ থেকে হেরে গেলে, সম্পর্ক নষ্ট হলে কি কিছু দেখো একেবারে সম্পর্কটা নষ্ট হয়ে গেলে তো তুমি সবটাই হারালে, কিন্তু ওর কাছে যদি একটু হারো তাহলে কিছু কি ক্ষতি হবে? এই সম্পর্কটা তো বাজবে। ডিসকভার ইওর ওন পাথ। কি চাও তুমি সেটা তুমি বোঝার চেষ্টা করো। এই সম্পর্কটার শেষ হয়ে যায় সেটা চাও, না এই সম্পর্কটা যাতে কোনো না কোনো ভাবে বেঁচে যায় সেটা চাও? হুম। কিন্তু আমি এটা বলবো না যে সেই মানুষটা যদি তোমাকে প্রচন্ডই আহ, কষ্ট দেয়, ক্ষতি করে, তোমার আত্মসম্মানকে ঘা দেয়, তাহলে কিন্তু সেইখানে থাকাটা কোনো মানে নেই। কিন্তু যদি সেই মানুষটা তোমার খেয়াল রাখে, যদি কোনোভাবে সেই মানুষটা কিছুটা সৎ, কিছুটা কেয়ারিং হয়, তাহলে আমার মনে হয় সম্পর্কটাকে বাঁচিয়ে নেওয়াটা খুব দরকারি। সেটা তার তোমার নিজের হার মেনে নিয়েও যদি হয়, সেটাও কিন্তু অনেকটা, নিজের হার মানার থেকে ভালোবাসার হারটা যাতে না হয় সেটা দেখাটা আমার মনে হয় খুব দরকারি। গাইড ইওর চয়েস। তোমাকে নিজেকে গাইড করতে বলছে, তো তুমি কি চাও। ভাইব্রেট গুড এনার্জি টু অ্যাট্রাক্ট গুড এনার্জি। তুমি নিজেকে আগে সেই এনার্জিতে আনো যেটা তুমি চাইছো তোমার জন্য। তুমি যদি ওই মানুষটার কাছ থেকে লয়্যালটি, ওই মানুষটার কাছে সততা, ওই মানুষটার কাছ থেকে কেয়ার আর সব রকম ভাবে সিকিউরিটি চাও, তাহলে নিজের মধ্যে সেই সিকিউরিটি, নিজের মধ্যে সেই কেয়ার, নিজের মধ্যে সেই ভালোবাসার যে পূর্ণ মানুষটাকে তুমি চাইছো, সেই রকম একটা পূর্ণ মানুষ আগে নিজে হও। তাহলেই গিয়ে কিন্তু সেই মানুষটা তোমার প্রতি আকর্ষিত হবে। ওকে, ক্লিয়ারিফাই ইওর ইন্টেনশন। নিজের ইন্টেনশনটাই ক্লিয়ার করো যে তুমি কি চাও। তুমি সেই মানুষটাকে কি সত্যিই চাও, তাহলে সেইভাবে নিজেকে গ্রো করো, সেইভাবে নিজেকে তৈরি করো। তাহলেই গিয়ে কিন্তু সেই মানুষটা তোমার দিকে আকর্ষিত হবে, তোমার দিকে ফিরে আসবে। ওকে, তো মানুষটা কিন্তু মনে মনে চাইছে, আমি তো দেখতে পাচ্ছি যে এখানে ব্লকেজ সেরম কিছু নেই, কিন্তু ব্লকেজ একটাই আছে যে তার ভীতি, তার ভিতরের ইনসিকিউরিটি। সেটা যদি সরাতে হয়, আগে তোমার ভিতর থেকে ইনসিকিউরিটি সরাতে হবে। ও কেন চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে না? ওকে আমি চলে যেতে দেবো না, কেননা আমি তাকে ভালোবাসি। সেই জায়গাটা আমি করে দেবো যাতে ও ভয়ই না পায় আমাকে। হুম। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় যে ক্রিস্টালস গুলো নেবে, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্রাইভেট রিডিং এর জন্য আর ক্রিস্টালের জন্য। অনলাইন পেমেন্ট করলে প্রাইভেট রিডিং এর স্লট, আর ক্রিস্টালের জন্য যদি পেমেন্ট করো তাহলে ক্রিস্টাল তোমার বাড়িতে পৌঁছে যাবে, কিন্তু শর্ত একটাই, ঠিকঠাক অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, যেটা আর কি ডেলিভারি অ্যাড্রেস হয়। ওকে, বাই বাই, হ্যাভ ফান।